ঈদের ছুটি শেষ হওয়ায় কর্মক্ষেত্রে যোগ দিতে সড়ক নৌ ও রেলপথে ভোর থেকে রয়েছে ঢাকায় ফেরা মানুষের ভিড়। গাবতলী, সায়েদাবাদ, মহাখালী সহ বিভিন্ন বাস টার্মিনালে নামছেন দেশের বিভিন্ন এলাকা থেকে ফেরা যাত্রীরা। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, বাস স্টেশনের পরিস্থিতি কেমন দেখছেন এবং যাত্রীদের ভিড় কেমন দেখছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জি, আমি এই মুহূর্তে আছি মহাখালী বাস টার্মিনালে। টানা যে 9 দিনের ঈদ ছুটি, সেটি কিন্তু আজকে প্রথম কর্মদিবস এবং এই উপলক্ষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গত 2 দিন বা 3 দিনেই আসলে মূলত রাজধানীতে যারা ফিরতে চান তারা চলে এসেছিলেন। এখনকার বা আজকের পরিস্থিতি যদি আমি আপনাকে দেখাই, আজকে কিন্তু আমরা মহাখালী বাস টার্মিনালে ঢাকা ফেরত আসছে এরকম মানুষের সংখ্যা নেই বললেই চলে, একেবারেই কম। 2-1 জন আসছেন, তাও একদম কম ডিস্টেন্সের বা খুব কাছাকাছি দূরত্বে যারা আছেন তারা। বরঞ্চ দৃশ্যপটে যেটা দেখা যাচ্ছে যে সাধারণ সময়ে বা স্বাভাবিক সময়ে যেই কর্মচঞ্চলতা বা ব্যস্ততা থাকে এই মহাখালী বাস টার্মিনালে, সেটাই দেখা যাচ্ছে। সেটাও তুলনামূলক কিছুটা কম, এমনটা বলছেন আসলে পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা। আমরা তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে আসলে গত 2 দিন বা 3 দিন তাদের চাপ দিয়েছে ঢাকা ফেরতগামী মানুষের ক্ষেত্রে, তারা সেই চাপটি সামনে নিয়েছেন এবং এখন আসলে পরিস্থিতি অনেকটাই পরিবর্তিত। এখন আসলে এরকম অবস্থান নেই। এখন সেই জায়গা থেকে বলা যায় যে যারা ঢাকায় ফেরার তারা বেশিরভাগই কিন্তু ফিরে গিয়েছে। আপনি জানেন যে এই সপ্তাহ থেকে উচ্চ মাধ্যমিক যে বোর্ড পরীক্ষা সেটি শুরু হবে, অর্থাৎ এইচএসসি পরীক্ষা শুরু হবে। সেই ক্ষেত্রে আমরা যেটা দেখি যে বেশ লম্বা ছুটি থাকলে শেষের দিকে অথবা ছুটি শেষ হয়ে যাওয়ার পর কিছুদিন পরে কলেজের শিক্ষার্থীরা ঢাকায় ফিরে আসে বা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফিরে আসে। এবার কিন্তু সেই বিষয়টি আসলে দেখা যাচ্ছে না, যেহেতু টানা 9 দিনের ছুটি ছিল, একটি লম্বা ছুটির সময় ছিল। সেইটার যে প্রতিফলন সেটি কিন্তু আসলে ঢাকায় থেকে বাড়ি ফেরা অথবা ঢাকায় ফেরার ক্ষেত্রে দুক্ষেত্রেই খুব বড়ভাবেই চোখে পড়ছে এবং স্পষ্টতই দেখা যাচ্ছে যে তুলনামূলক একেবারে ভোগান্তি ছাড়াই এবার কিন্তু মানুষ ঢাকা ছাড়তে পেরেছে বা ঢাকা ফিরতে পেরেছে, এরকম একটি অবস্থান কিন্তু দেখাই যাচ্ছে। তো সেই জায়গা থেকে বলা যায় যে অন্যান্য যে কোনো বারের চেয়ে এবারের পরিস্থিতি আসলে অনেকটাই ভালো। যাত্রী পরিবহনের ক্ষেত্রেও যেমন ভালো অবস্থান দেখা গেছে, সড়কের ভোগান্তিও ছিল না। যাত্রী যারা এসেছিলেন বা যারা এসেছেন সবাই আসলে এই বিষয়গুলো নিয়ে অনেকটা সন্তুষ্টি কিন্তু প্রকাশ করেছেন। জানাচ্ছিলেন আদিলুর বনি ইবনে কামাল এবং কমলাপুর থেকে জানাচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, কমলাপুর রেল স্টেশনের পরিস্থিতি কেমন দেখছেন? যাত্রীদের ভিড় দেখছেন এবং যাত্রীরা কি বলছেন? দেখুন আজকে আসলে ঈদের পরে প্রথম কর্মদিবস এবং এই প্রথম কর্মদিবসকে অফিসের জন্য আজকে অনেকেই দেখা যাচ্ছে যে সকালবেলার যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলোতে রাজধানীতে আসতে শুরু করেছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে একটি ট্রেন কমলাপুর রেল স্টেশনে এসে থেমেছে এবং সেই ট্রেনটিতে অসংখ্য যাত্রী তারা গ্রামের বাড়ি থেকে ঈদ করে, প্রিয়জনের সাথে ঈদ করে ঈদের ছুটি কাটিয়ে তারা এসেছে। এবং একই সাথে আমরা কমলাপুর রেল স্টেশনে আরেকটি বিষয় লক্ষ্য করতে পারছি, সেটা হচ্ছে যে যাদের কর্মস্থল ঢাকার বাইরে, রংপুর, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ বা চট্টগ্রাম, তারাও কমলাপুর রেল স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য আজকে কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছেছেন। আজকেও আমরা যেটা আসলে লক্ষ্য করতে পারছি, গত কয়েকদিন ধরেই আপনি জানেন যে লালমনিরহাটগামী বা রংপুরগামী যে ট্রেনগুলো বিলম্বে ছেড়ে গেছে, শিডিউল বিপর্যয় ছিল। আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লালমনিরহাটগামী যে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি সেটি আজকেও দেরিতে আছে। 8টা 30 মিনিটের যে ট্রেনটি কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা, সেই ট্রেনটির এখন সম্ভাব্য সময় দিচ্ছে 10টা 50 মিনিট। এর বাইরে গিয়ে আসলে যারা রাজধানীতে ফিরছেন তাদের সঙ্গে যখন আসলে আমরা কথা বলছিলাম, তারা বলছেন যে আজকে অফিস করার জন্য তারা সকালবেলায় কমলাপুর রেল স্টেশনে এসেছেন। যারা আগের টিকিট পাননি, গতকালকে টিকিট পাননি, গতকালকে কিন্তু আসলে কমলাপুর রেল স্টেশনে ঢাকায় ফেরা যাত্রীদের চাপ বেশ আমরা লক্ষ্য করতে পেরেছি এবং কোনো একটি ট্রেনে আমরা দেখেছি যে প্রায় 1500 যাত্রী ঢাকায় একসঙ্গে
রাজধানীতে প্রবেশ করেছে। তো এই ধরনের যাত্রীর চাপ কিন্তু আসলে গতকাল যেমন ছিল, আজকে সকালবেলাও অফিস করার জন্য অনেকে কিন্তু আসলে কমলাপুর রেল স্টেশনে এসেছেন এবং তারা যেটি আসলে বলছিলেন যে এবারকার ঈদ যাত্রা যেটি ছিল ট্রেনে তাদের স্বস্তিদায়ক ছিল। ট্রেনের তেমন কোনো শিডিউল বিপর্যয় ছিল না। শিডিউল বিপর্যয় না থাকার কারণে তারা খুব স্বাচ্ছন্দ্যে ঢাকা ছেড়ে যেতে পেরেছেন এবং ঢাকায় ফেরার পথেও তারা স্বস্তির মধ্যেই আসতে পেরেছেন। অর্থাৎ ট্রেনে যে ধরনের চাপ আমরা লক্ষ্য করতে পারি, যে ট্রেনের যে বগিগুলোতে গাদাগাদি করে যাত্রী ওঠানো হয়, উঠে এবং ট্রেনের ছাদে যাত্রী উঠে, সেই ধরনের চাপ কিন্তু আসলে এবছর আমরা লক্ষ্য করতে পারিনি, যে কারণে যারা ঢাকার ছেড়ে গিয়েছিলেন এবং এখন যারা ঢাকায় ফিরছেন তারা কিন্তু আসলে সবাই বেশ স্বস্তিদায়ক যাত্রার কথাই আমরা তাদের আমাদেরকে বলছে। এবং একই সাথে তারা বলছিলেন যে যেহেতু আসলে কর্মস্থল ঢাকা, কাজের জন্য জীবিকার তাগিদে আবার ঢাকায় ফিরতে হয়েছে, প্রিয়জনের সঙ্গে যে কয়েকটি দিন যে তারা উদযাপন করলেন, প্রিয়জনের সঙ্গে কাটালেন, এক ধরনের কষ্ট তাদের মধ্যে আছে, প্রিয়জনকে ছেড়ে আসার দুঃখ আছে, কিন্তু তারপরে আসলে যেহেতু আসলে জীবিকার তাগিদে ঢাকায় আসতে হবে সে কারণে তাদেরকে ঢাকায় ফিরতে হয়েছে। সব মিলিয়ে যেটি আসলে বলা যায় ট্রেনের যে ঈদ যাত্রা, সেই ট্রেনের ঈদ যাত্রা স্বস্তিদায়ক ছিল। তবে ঈদের পরে গত কয়েকদিন ধরে আমরা আসলে কিছুটা শিডিউল বিপর্যয় দেখেছি, সার্ভারের কিছুটা ছিল জটিলতা দেখেছি। এর বেশ কয়েকটি ব্যাখ্যাও রেলওয়ে কর্তৃপক্ষ দিয়েছে। সেটি হচ্ছে যে শিডিউল বিপর্যয়গুলো হয়েছে তার জন্য শান্টিং পাওয়ারের তারা বিষয়টি বলেছে এবং সার্ভার জটিলতার যে বিষয়টি সেটির জন্য তারা সার্ভার সংস্কারের বিষয়টি বলেছে। তো সব মিলিয়ে যেটা আসলে বলা যায় যে রেলের যাত্রা এখনো অব্যাহত আছে এবং আজকেও অসংখ্য মানুষ তারা কর্মস্থল ঢাকায় ফিরছে। আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে এটি ছিল এখনকার সবশেষ। কমলাপুর রেল স্টেশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।